নানা নাটকীয়তার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে তাদের পদত্যাগ। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের কথা জানান। একই সঙ্গে তিনি জমা দেন আয় ব্যয়ের বিবরণীও। তবে কোন দল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এই দুই উপদেষ্টা সে বিষয়ে মুখ খোলেননি কেউই। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের ৩ দিন পর দেশবাসীকে চমকে দিয়ে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। এনসিপির দায়িত্ব নেয়ার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান দুই উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। এর আগে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেও কিছুতেই নিজ মুখে পদত্যাগ করার কথা জানালেন না আসিফ মাহমুদ। তবে সংবাদ সম্মেলনের শেষে ইঙ্গিত দিলেন এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের তার এটাই শেষ দিন। কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের পাশাপাশি জানালেন আয় ব্যয়ের বিবরণীও জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। মাননীয় উপদেষ্টা, আপনার আজকের যে ব্রিফিং এখানে খুব বিদায়ের সুর, আপনি কি কালকে উপদেষ্টা পরিষদের বৈঠক আছে সেখানে কি পদত্যাগপত্র জমা দেবেন না আজকে দিয়েছেন? উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেসিং আছে সেখান থেকে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা অনেক ধন্যবাদ অপেক্ষা করে আমাদেরকে কভার করেছেন। থ্যাংক ইউ সকলকে। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তার নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে এবং কোন দলের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন সেই বিষয়ে এখনই চূড়ান্ত না হওয়ার কথা জানান আসিফ মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।